দেশে ব্যবসা পরিচালনায় সবচেয়ে বড় বাধা ঘুষ ও আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। লাইসেন্স অনুমোদন ও নবায়নে দীর্ঘসূত্রতা। এসব বিষয় উঠে আসে বিসিসিআইয়ের এক সেমিনারে। সংকট কাটাতে ডিজিটাইজেশনের পাশাপাশি কাঠামোগত সংস্কারের কথা বলছেন বিশেষজ্ঞরা। মেজবাহ হাসানের রিপোর্ট। ডিজিটাল এগুলো সবই আসলে 17 কোটি মানুষের বাজার হলেও ব্যবসা বান্ধব পরিবেশে এখনো পিছিয়ে বাংলাদেশ, যার মূলে রয়েছে ঘুষ, দুর্নীতি, লাইসেন্স অনুমোদন ও নবায়নে দীর্ঘসূত্রতা। কিছু থামাতে পেরেছে যদি একটা সিঙ্গেল। সিপিডির গবেষণা বলছে ব্যবসা পরিচালনায় একাধিক দপ্তর থেকে প্রায় 300 অনুমোদন, একই কাগজ বারবার জমা ও ঘন ঘন লাইসেন্স নবায়ন ব্যবসায়ীদের সময় ও অর্থের অপচয় করছে। ট্রেড লাইসেন্স নিতে যা চার্জ তার থেকে তাকে 16% বেশি দিতে হয়। ট্রেড লাইসেন্স যেহেতু অল্প টাকার, ওটা কম টাকাতে পাওয়া যায়। ফায়ার লাইসেন্সে দ্বিগুণের বেশি ঘুষ দিতে হয়। ব্যবসায়ীরা বলছেন এসব জটিলতা দূর না হলে বাড়বে না বিনিয়োগ। ব্যবসা পরিচালনা করা ইট ইজ কমপ্লিটলি অ্যাবসার্ড, এবং যে কারণে অনেক ব্যবসা, এসএমই ব্যবসা করোনার পরে বন্ধ হয়ে গেছে। যে সমস্ত আইন ইনস্ট্রুমেন্ট আছে সেইগুলিকে স্ট্রেংথেন করার বদলে দুর্বল করা হয়েছে। দেখা যাচ্ছে যে এক একজন এক একটা নিয়ম ফলো করতেছে। আমি সবচেয়ে বেশি যেটা বিপদে পড়ছি, দেখা গেছে আমাদের ফাইলগুলো বড় হয়, যারা আমরা বাইরে থেকে টাকা নিয়ে আসি মিলিয়ন। দুর্নীতি যখন দূর করতে হয়, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা মানুষ হিসেবে যারা ওখানে কাজ করি এই সরকারি ব্যবস্থাপনার মধ্যে, তাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। সবকিছু যে ইচ্ছাকৃত এটা আমরা বলবো না, কিছুটা সিস্টেমের দোষ এবং কিছুটা অবশ্যই ব্যক্তিগতভাবে আমি কেমন সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। ডিজিটালাইজেশনের পাশাপাশি কাঠামোগত সংস্কার ও কঠোর আইন প্রয়োগের কথা জানান বিশেষজ্ঞরা। বাংলাদেশের কোনো ব্যাংক আজ পর্যন্ত কোনো বড়োয়ারের এগেইনস্টে ব্যাংকারপ্সি আইনে মামলা করে নাই। তাহলে এই আইনটা কি দরকার? ব্যবসায় ফেল করেছেন, তাদের এক্সিটের জন্য তার শাস্তি হচ্ছে সে কখনো আর লোন পাবে না, তার শাস্তি হচ্ছে সে কোনো সরকারি ইলেকশনে দাঁড়াতে পারবে না। দেশের বিনিয়োগ ও পরিবেশ উন্নয়নে সুশাসন ও নৈতিকতার চর্চার উপর জোর দেন বক্তারা। কেন আমাকে ফোন করছে, যাবো এটা আমাকে। মেজবাহ হাসান, 71, খেয়াল আছে ঢাকা। বলে ভাই